আজকের হচ্ছে ছুটির দিন। আজকের বৃহস্পতিবার, আজকের আমাদের বাড়ির ছুটির দিন। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ছুটি আছে, ওর বাবার ছুটি নেই, কিন্তু ছেলে-মেয়ের দুজনার ছুটি আছে। তাই সকাল, সকাল টিফিন বানিয়ে নিলাম। সকাল বলতে এখন 11টা বাজে। আজকে টিফিনে পাস্তা বানিয়ে নিলাম। তো ঝটপট পাস্তাটা খেলাম সবাই মিলে, আমার নাতি, মেয়ে, ছেলে আর আমি মিলে পাস্তা খেলাম। খেয়ে পেঁয়াজের বেরেস্তা করতে বসে পড়লাম। আজকে কিন্তু এখন অবধি চা খাওয়া হয়নি, জানেন তো। এই বেরেস্তাটা ভেজে তারপর চা খাবো। আজকে একটু স্পেশাল রান্না আছে। তো সঙ্গে থাকুন, আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব, কেমন? পেঁয়াজের বেরেস্তাটা যদি আমি পেঁয়াজগুলো আরেকটু পাতলা পাতলা কাটতাম তাহলে ভালো হতো। একটু মোটা মোটা কাটা হয়ে গেছে, কারণ ছুরি দিয়ে কাটা হয়েছে, সেই কারণে একটু মোটা মোটা হয়েছে। তো প্রায় হয়ে এসছে বেরেস্তাটা। এবার এর থেকে বেশি রাখলে পুড়ে যাবে, কারণ নামানোর পরেও এর ভাজার প্রসেসিংটা চলতে থাকে, গরম গরম অবস্থাতে ভাজাটা চলতে থাকে। তো এইভাবে একটু নামিয়ে নেবো, এরপর আরও লাল হয়ে যাবে নামানোর পর। তো ঝটপট বেরেস্তাটা নামিয়ে নিই, নামিয়ে চা করব। কারণ যেহেতু টিফিনটা খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এবার চাটা খাবো। আজকের অনেক দিন পর দুধ চা খাবো। আজকের মাছ মাংসর কোনো ঝামেলা রাখিনি, আজকের মাছ মাংস ছাড়াই রান্না হবে। তো এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, একটা সাইড করে দেবো দই দিয়ে। এদিকে আমি চা বসিয়ে দেবো। তো আমাদের মোটামুটি চাও হয়ে গেছে। 4জন আছি, বুঝতে পারছেন তো। মানে 4জন বলতে আমার কর্তাবাবু নেই, কিন্তু আছি আমার ছেলে, আমার মেয়ে, প্লাস আমি, আমার নাতি। ও তো চা খাবে বলে রেডি হয়ে গেছে, বুঝলেন তো। ও চা খাবে, মানে এত বড়দের মতো নেশা হয়েছে, চা খাবে। আর একটা শুনুন কি করছে, দেখুন, ভালো করে ফলো করে দেখুন কি করছে। চিয়ার্স। কি শিখেছে, কোথা থেকে শিখেছে ভগবান জানে, আর ওই জানে। একটু কান পেতে শুনুন, একটা শব্দ বলবে, কি বলে শুনুন। শুনতে পেলেন তো? এটা নিয়ে দুবার শোনালাম, এর আগে একটা ভিডিওতে শুনিয়েছি আর এই শোনালাম। চিয়ার্স। ওর মুখে কথার মানে কথাটা এত সুন্দর লাগে, মানে আমি আমার হাসিটা চেপে রাখতে পারি না। তো চাটা ভীষণ ভালো হয়েছে আজকে, জানি না কেন সুস্বাদু হয়েছে, চাটা ভীষণ টেস্টি হয়েছে। আজকের এই জীবনের প্রথম শুধু চা খাচ্ছি আর কি। তো এদিকে আমার বেরেস্তাটাও মোটামুটি তেলটা শুকিয়ে গিয়ে বেশ মচমচে হয়ে গেছে। আমি যেহেতু সাইলেন্ট করে দিলাম, আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, কড়মড় করে এটা মানে বুঝতে পারছেন তো কীরকমভাবে একটা আওয়াজ হচ্ছে আর কি, বেশ মুচমুচে আওয়াজটা হচ্ছে। এটা টিফিন বক্সে ভরে রেখে এবার আমি রান্নার আয়োজন করব। মোটামুটি আজকের হবে ফ্রায়েড রাইস, আর হবে পনির আলু দিয়ে নর্মাল তরকারি হবে, আর হবে দই আলু। এইটা দই আলুটা কেউ খাবে না, দই আলুটা আমার জন্যই হবে শুধু। আর যদি কেউ খেতে চায় তো দেওয়া হবে, অল্প করেই করব, 3খানা আলু দিয়ে দই আলু করব। ব্যাস, বাড়ি আছে একটু, কাজ শুরু করে দিল, মানে বাইকটার পেছনে। এই জন্যে ও বাড়ি থাকতে চায় না, বলছে মা বাড়ি থাকলেই বাইকটার কিছু না কিছু সমস্যা দেখা দেয় আর কি। আর বাচ্চা ছেলে কি বলা যায় বলুন তো। তো বাইকটার পেছনে পড়ে আছে, মানে ওটা ঠিক করছে আর কি। যেহেতু নিজে কাজটা জানে, ওই জন্য নিজেই কিছুটা করে নেয় আর কি। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে ছেলে বাইকের কাজ করছে, এইদিকে নাতি, মানে মাসি আর বোনপো মিলে মনে হয় দোকানে গেছে, জানি না আবার কি আনে দোকান থেকে। এই যে নিয়ে এসছে, কি একটা খাবার নিয়ে এসছে আজকের, অখাদ্য খাবার। মানে ওরা নিজেরাও মানে ও নিয়ে এসেও পস্তাচ্ছে, বলছে মা এত বাজে লাগছে বলার মতন না। তো এই যে জাস্ট মানে এটা জেলি, কি জেলি আমার ঠিক দেখা হয়নি কালকের, মানে আর কি প্যাকেটটা, যে জেলিটা ড্রিঙ্ক জেলি। তো যাই হোক, এটা নিয়ে এসছে, আমি আনতে বলেছি আমার জন্য ক্যাম্পা। তো আমার জন্য ক্যাম্পাও নিয়ে এসছে, একটা জেলিও নিয়ে এসছে। আর নাতি বলছে আমি জেলি খাবো না, আমার জন্য ছোট একটা ক্যাম্পা নিয়ে এসছে। আর আমার নাতির জন্য কি আছে দেখবেন, ওই দেখুন, কালকে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল বোতলে, সেই কোল্ড ড্রিঙ্কসটা মানে পুরো বোতল সমেত ও নিয়ে নিয়েছে, আর কাউকে দেবে না, ও একাই খাবে। তো ওইটা ও শেষ করছে, আর আমারটা আমি শেষ করে দিই। দেখালেই এখন বিপদ আছে, বুঝলেন তো। আমার আর আমার নাতির মধ্যে একটু খাবার নিয়ে সত্যি কথা বলতে কাড়াকাড়ি হয়। আমি একটু বুড়ি মানুষ, আমিও দিতে চাই না, আর ও একটু বাচ্চা মানুষ, ও দিতে চায় না। তো আমি তখন মেয়ে একটু জেলি খেতে খেতে আমাকে দিয়েছিল, তো আমি সেটা মানে খেয়েছি। আর আমারটা আমি রেখে দিয়েছিলাম, এই আমারটা এখন খাচ্ছি। সত্যি বলছি, এত বিচ্ছিরি জিনিস মানুষ যে কেন খায়, আমার কোনো স্বাদ পাচ্ছি না, কোনো টেস্ট কিছু নাই। মানে কি খায় আমি বুঝে পাই না, পয়সা খরচা করে কেন বা খায়, আর এইসব তো বাচ্চাদের দেওয়া উচিতই না।
ঘরেরই চাল দিয়ে আজকে ফ্রায়েড রাইস করব, তার জন্য আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছি। এদিকে পনিরটা ভেজে নিয়েছি, কালকের বাটার পনির পনির এনেছিল, তো এটা একটু স্বাদ আলাদা, সবাই জানেন আপনারা। তো আলু দিয়ে মাখা মাখা তরকারি করব, না ঝোল করব না শুকনো শুকনো করব, একটু গ্রেভি রাখবো, কারণ বেশি তো তরকারির পরিমাণটা বেশি হচ্ছে না। আর সঙ্গে আছে আপনাদের বলেছি দই আলু, ব্যাস এইটুকুই আইটেম। আর কালকের আমি আম নিয়েছিলাম, আমের চাটনি অবশ্যই করে করব, বুঝলেন তো। তা না হলে রান্না কমপ্লিট হবে না। পাপড়ি চাটটা কত নিয়েছিল কালকে বাবু? পাপড়ি চাটটা হ্যাঁ ওই মাত্র ওই কটা, দুটো না তিনটে পাপড়ি? বল বাবু, মার বিষয়ে কিন্তু কথা বলছিস কিন্তু, বুঝেছিস তো? বেশি করে দেবো মানে বুঝলাম না। বল তুই বল, তোরটা চুপ করে গেলি কেন? কি কালকে মেলায় টাকা পয়সা টাকাটা নিয়ে আবার ওর কাছ থেকে 50 টাকা বাদামের জন্য আমি বলেও দিয়েছি। 50 টাকা তুই তো নিয়ে 500 টাকা দিতে বললাম, 500 টাকা দে। ওই ঠিক আছে, কত টাকা পাঠাবো বলো? আমি না কি টাকা দিয়ে মেলা যাবো, বলছে কত টাকা পাঠাবো? হ্যাঁ দিয়ে না, 500 টাকা পাঠিয়েছে, দিয়ে বল 500 টাকা পাঠাই এলাম। হ্যাঁ বলে আসা বাদাম নিয়ে আসবে, 500 টাকা মধ্যে 50 টাকা তুই তো খেয়ে নিবি। এই জ্বালা, আমি তাই বললাম বাদাম আল দিয়ে ওর হাতে দিলি কেন, আর পাপড়ি চাটটা নিয়ে এসে আমার হাতে দিলি কেন? যে যেমন অর্ডার মেরেছে, যে যেমন অর্ডার মেরেছে ডেলিভারি বয় ঘরে। কালকে আমি খুব খুশি হয়েছি তোর পাপড়ি চাটটা খেয়ে। আমার না দোকানে, না না তুই এনেছিস তো তোরই তো। আমার একটু ভালো লাগে না একদম, ওই মেলার থেকে আমি ঘরে করে দেবো, ওই যেরকম আমরা করি। ভালো লাগে, হেভি কড়কড়ে চড়মড়ে করছিল, ওই জন্য খেয়েছি। ও ঠিক আছে, একদিন করবে হ্যাঁ পাপড়ি চাট। এটা বেশি দিয়ে দিই, সসটা উপর থেকে। চাটনি চাটনি, সস নয় চাটনি। কাকে বলছো তুমি, বুঝে শুনে বলো। তো গল্পে গল্পে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে রকিকে ভাত দেওয়া হচ্ছে। তো যেহেতু আজকের মাছ মাংস কিছুই হয়নি, সেই কারণে রকির জন্যে দুটো ডিম সিদ্ধ করা হয়েছে। তো তার মধ্যে একটা ডিম পচা বেরিয়েছে জানেন তো, এক্ষুনি ডিমটা ফেলে দিল। আর একটা ডিম আছে, এটাই আর কি দিচ্ছি। কিরম খোসাগুলো কীরকম আধখাচড়া করে ছাড়ানো হচ্ছে বুঝতে পারছেন তো। আজকের দুদিন আগে আপনার দাদা 20খানা ডিম এনেছিল কাকাবাবুর দোকান থেকে, তো 20খানার মধ্যে 3খানা অলরেডি খারাপ বেরিয়ে গেছে আর কি। তো কাকাবাবুকে বলা হয়েছে, অবজেকশন করা হয়েছে, কাকাবাবু বলছে এইবারে যে লটের যে ডিম কটা এসছে সব কটাই নাকি এরকম, বেশিরভাগটা এক একটা ট্রের মধ্যে 5-6টা করে ডিম খারাপ বেরোচ্ছে। তো কিছু করার নেই, ওনারও কিছু করার নেই, আর আমরা বা বলেও বা রিপোর্ট করলাম ঠিকই, কিন্তু তাও তো জানাতে হবে, সেই কারণে রিপোর্ট করা। তো যাই হোক, মেয়েকে বললাম যা, আর নুন দিয়েছি, আর কোনো সবজি তরকারি কিছু দিইনি, ডিম সিদ্ধ দিয়ে নুন দিয়ে রকিকে ভাত মাখিয়ে দেওয়া হচ্ছে আর কি। আজকেরও এইভাবে সাদা সাদাভাবেই ভাত খাক, কোনো অসুবিধা নেই। এদিকে রকিকে ভাত দিতে দিতে আপনার দাদাও চলে এসেছে। আমি ভাবছিলাম স্নানে সবে যাব, তো আপনার দাদা যেখানে চলে এসেছে ওনাকে খেতে দিয়ে দিই, আমরা পরে খেলেও হবে, কারণ উনি খেয়ে দিয়ে আবার কাজে বেরোবে। উনি বলছিলেন না একসাথে খাবো, আমি বললাম না তুমি খেয়ে চলে যাও, আমরা পরে খাবো, আমাদের লেট হবে। তো ওনাকে খেতে দিয়ে দিলাম, উনি খেয়ে এইমাত্র বেরিয়ে যাবে। আর আমি স্নান টান সেরে ওপরে চলে গেছি, আর এক্ষুনি মেয়ে ডাকলো, মা চলে এসো ভাত বাড়ছি। তো চলুন নিচে যাই, মেয়ে ভাত বাড়ছে, একসাথে সবাই খাবো। চলো খেয়ে আসি। এই উপরে বারান্দার তক্তাগুলো এমনভাবে আপনার দাদা লাগিয়েছেন, আমার ভয় লাগে জানেন তো। আর শাঁখোগুলো বৃষ্টির জন্যে এই 4 বছর ধরে শাঁখোগুলো একদম নরম হয়ে গেছে, আর বৃষ্টির জন্যে না শ্যাওলাও পড়েছে, মানে স্লিপ খায়, আমার ভীষণ ভয় করে। তাও তো পা টিপে 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 যাই, কখন কি হড়কে পড়ে মরবো আর কি, হাত পা ভেঙে বুড়ো বয়সে। তো যাই আস্তে আস্তে, কিছু করার নেই। চলুন ভাত খাবেন, চলুন, ওরা বসে পড়েছে অলরেডি, মানে ভাত বাড়তে বসে পড়েছে, চলে আসুন। তো চলুন, ওদিকে মেয়ে স্যালাড কেটে নিচ্ছে, এদিকে আপনাদের দেখাই কি কি রান্না হচ্ছে, মানে হয়েছে আর কি, সরি। এই যে আলু পনির করেছি, হালকা হালকা গ্রেভি, আর আরে ক্যামেরাটা সরা, এই আলু পনির। আর এদিকে আছে দই আলু, ওই যে অল্প করে করেছি, জানি না আপাতত কেউ খাবে কি না।
আমি আমার মতন করে করেছি। ওইদিকে তো টিফিন কারিতে তো বেরেস্তা রয়েছেই, আর এদিকে আমার ফ্রায়েড রাইস। চলুন ভাতটা বাড়তে শুরু করি আর কি। খুব জোর, সত্যি বলছি, খুব জোর খিদে পেয়েছে। ঘরের চাল দিয়ে করেছি, নর্মাল চাল দিয়ে, আমি আলাদাভাবে চাল আজকে আনিনি। তো মেয়েকে বললাম ঝটপট করে বাড়, আমার আর ভালো লাগছে না, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো ঠিক আছে, আমরা খেয়ে নিই। আপনারা যদি খাবেন তো চলে আসুন, সবার হয়ে যাবে, যে যে খাবেন। আর রান্নাটা খেয়ে দেখবেন, বলবেন কীরকম হয়েছে না হয়েছে। তো একটুখানি ভাতের ওপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। চলো ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন। ফ্রায়েড রাইসের সাথে কে কে বেরেস্তা খেতে ভালোবাসেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিলাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে কেমন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই করে ভালো থাকবেন। আর খুব খুব করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন। রাখি, রাধে রাধে, সবাই কিন্তু ভালো থাকবেন।